কিরে সার্টিফিকেট কি আমার নামে নাকি তোর নামে কোনটা? আরে না না, তোর নামে আছে, দেখ না। আরে দেখ দেখ, ভালো করে দেখ, ফার্স্ট ক্লাস পাস তুই। বাবা এইটাই তো চাচ্ছিলাম। অর্ণব চৌধুরী। এই, এটা কাজ কর, টুপি খুল। হ্যাঁ খোল, কাজ খোল। ছবি তুলি, তাই না? বুঝতে পারবে না? এই ছবিটা আমি আমার ড্রয়িং রুমের দেওয়ালে টাঙিয়ে রাখবো। কিরে, নিজের ছবি কি আর কত দেখবি? হ্যাঁ, না মানে বাবা, কত কষ্টের পর, কত পরিশ্রমের পরে আমার এই অর্জন, এটা তো দেখলেই ভালো লাগে বাবা। বাপ ছেলের আল্লাহ না আমার সহ্য হয় না। নাইম, নাইম, এখন আমি গাড়িটা নিয়ে বেরো, তোমার গাড়িটা বস করি। যা, আরে ঠিক আছে। এই তুই কোথায় যাবি এখন? ভাব কি বলতেছেন, কোথায় যাবো মানে তুমি জানো না? কতদিন পর আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারছি। আমি তো আজকে পুরো আমার এলাকাবাসীকে টুইট। যা করিস একটু সাবধানে করিস, ধরা পড়লে আবার ইজ্জত সম্মান সব যাবে। ওরা খাওয়া তো কোনো প্রশ্নই আসে না। না, সার্টিফিকেটে ধরা পড়ার কোনো প্রশ্নই আসে না। নাম ফুটানি সবই কামাতে পারবি, কিন্তু তোর মধ্যে তো কোনো শিক্ষা নাই, পড়াশোনাটা ঠিক মতো করবি না। অথচ দেখ আমাদের ড্রাইভারের ছেলে নাই, সুন্দর গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছে, বলতো সব শিক্ষা ওই ছেলেটার মধ্যে আছে। মা এই দোকানে ওই শিক্ষা দীক্ষা কোনো খাওয়া নেই। কয়জন লোকরা দেখছো যে শিক্ষিত হয়ে ভালো মতো চাকরি বাকরি করতে পারতেছে, সার্টিফিকেট পেয়ে, আর আমার কাছে সার্টিফিকেট আছে। কিরে, কোথায় যাবি বল? কোথায় যাবো এটাই তো ভাবতেছি। নাই দেখ, কাজ কর, আজকে আমি ড্রাইভ করবো। এবার তুই কি ড্রাইভিং পারস নাকি? তুই ড্রাইভিং করবি? আর পারিনি তো পারবো, তো সমস্যা কি? তুই দেখোস না যে এই পড়াশোনা না করে গ্রাজুয়েশন সার্টিফিকেট পেয়ে গেছি, তেমনি আজকে ড্রাইভিংটা শিখি। ব্যাস এক্সাইটেড হওয়ার কিছু নাই। শোন, ওই ডান পাশেটা হচ্ছে এক্সেলেটর আর বাম পাশেটা হচ্ছে ব্রেক। তুই কিন্তু ড্রাইভিং ভালো মতো পারিস না ভাই, আস্তে ধীরে চালা, নাহলে লাগাই দিবি। আর খালি তুই খেলি দেখ, লাগাই দিলে দিলাম, সমস্যা কি? হাই হাই, এটা কি করছিস তুই? এটা দালাস কার গাড়ি? এটা বসুদীপের গাড়ি। তাড়াতাড়ি পাশে আমি তোর মারবো। আর ওই বেটা আমার এলাকায় আমার বাইকে পিছিয়ে লাগাই দিচ্ছে, দাঁড়া আসুস কেলা। যা ধরে। কিরে তুই কার গাড়ি লাগাইছিস জানো? সরি ভাই, ভুল হয়ে গেছে ভাই, ভুলে লেগে গেছে। দোস্ত তোর সরি ভাই, এখন না ভাই ভাই ভাই। কেন এমন করো? কিসের জন্য করো? দিনের পর দিন তোর কাছে আমার ঋণী বানাই ফেলতো। এই সমস্যা কি তোর? কেন আমার এত ভালোবাসো? আমি তোর ভাই না, এই কারণে আমি ঋণী হয়ে যেতেছি। ছোটবেলার থেকে এরকম হাজার হাজার বিপদে তুই আমার নিঃস্বার্থ ভাবে বাঁচাইছিস। আমার কোনো ভাই নেই, আমি একা। আমার যদি কোনো আজকে আপন ভাই থাকতো, আমার আপন ভাই মনে তোর মতো হইতো। আসো মা, আসো আসো, বসো বসো। আরে ছেলে মেয়ে তো আমাদের ঘরেরই ছিল, এত দেখা দেখি কি আছে? তো ভাই সাহেব আর দেরি না করে আমরা দিনক্ষণটা ঠিক করে ফেলি। হ্যাঁ ভাবি করেন। কেন ওদের একটু আলাদা কথা বলা দরকার না? না এই কথাটা কেন বললি তুই? না না, এইসবের কোনো দরকার নেই। আমি লজ্জা পাই আসলে। না না না, সমস্যা কি? কথা তো বলতেই পারে। এই বাবা অর্ণব যাও মা। So, what are you? What are you feeling? মানে your feeling, এটা what a meaning? Exciting? না এক্সাইটেড না, একটু নার্ভাস আর কি। Oh, নার্ভাস না? হয় মেয়েদের এটা হয়। আমার সামনে প্রথম মেয়েরা একটু নার্ভাস করে। সমস্যা নাই, আস্তে আস্তে তোমার আর আমার কেমিস্ট্রিটা যখন জমে যাবে না, তখন আর নার্ভাস হবে না। আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ বলো। আমার একটা বান্ধবী আছে, ওর হাজবেন্ড না ওকে অনেক টর্চার করে। ওর হাজবেন্ড নামে যদি মামলা করা হয় তাহলে এটা কত দাঁড়ায় হবে আর কত বছরের শাস্তি পাবে? হ্যাঁ, মামলা করতে হবে। মামলা করবা, কোনো আপোষ নাই। অন্যায়ের বিরুদ্ধে কোনো আপোষ নাই। দেখো তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে আপোষ করছো, একটা লয়ার, আমি তোমাকে গ্রহণ করতে পারবো। মামলা করে দাও ডাইরেক্ট, আমি আসি, যা করা লাগবে আমি আসি, ব্যাকআপে আসি, যাও। হ্যাঁ সেটা তো বুঝছি, অবশ্যই মামলা করতে হবে, তবে কত ধারায়? ধারাটা হচ্ছে যে তোমার ধারা হচ্ছে 302। 302? না না, এটা ভুল। রাইট ভুলে গেছিলাম, এত পড়াশোনা করি মাথায় কোনো কিছু থাকে না। কি বলতেছো ধারা মনে থাকে না? তুমি না ল নিয়ে পড়াশোনা করেছো, ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট করেছো, আর বলতেছো ধারা মনে থাকে না? মানে হয়েছে কি, আপনি ওকে কি জিজ্ঞেস করছেন এগুলো? হ্যাঁ, ও হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া স্টুডেন্ট, সামান্য কোশ্চেনও পারবে না, এটা কি হয় নাকি? কেন বললি আমি লয়ার হচ্ছে দেখি আমার ফ্রেন্ডের সাথে ফানও করতে পারবো না? শেষ মজাটা নষ্ট করে দিলি। মনিকা, আসলে তোমার সাথে আমি ফান করছি, আমি তোমাকে একটু পরীক্ষা করে দেখছিলাম যে তুমি কেমন। আমি সবই জানি। ধারাটা হচ্ছে 11 পর আর 5 বছরের জেল হবে। ঠিক আছে, তাও কথা বলা তো শেষ। আঙ্কেল, ওর সাথে ওই ছেলেটাকে? ওহো, ও হচ্ছে নাইম, আমাদের ড্রাইভার। ওর বাবাও আমাদের ড্রাইভার ছিল, এখন আমাদের গাড়িটা চালায়। খুব ভালো ছিল। চলো এখন, চলো যাই আমরা, আসি।
বাবা আমি ভাবছি কিছুদিন ওদের বাসায় গিয়ে থাকবো, ওকে ভালো করে চিনবো, দেখবো, জানবো। যাবি, সমস্যা কোথায়? আমি এক্ষুনি হোসেনকে বলবি। কিরে তোরা কিছু বলবি নাকি? আঙ্কেল হয়েছে কি, অনেক বলতে চাচ্ছিল যে আমার হবু ভাবি মনিকা কোথায় আছে, কখন আসবে। এই সবসময় আমাকে ফাঁসি দিস কেন? আমি বলছি তো একবারও বলতে এগুলি। আরে এত তোলা হওয়ার কি আছে? অস্থির হচ্ছিস কেন? আসবে সে, আসবে তো। আসছে মনে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো করেছে, তুমি চলে এসেছো। ভালো তো করবেই। আচ্ছা মনিকা, আমরা চল এখন শপিং করতে বেরিয়ে পড়ি। আশ্চর্য, পাগল একটা ছেলে। এই মেয়েটা মাত্র আসছে না, হ্যাঁ একটু বসবে, রেস্ট নিবে, খাবে, তারপরে বাইরে যাবে। পাগল হয়ে গেছে। কি কেমন লাগছে আমাদের বাড়ি? ভালো। আমি না একটা ব্যাপার চিন্তা করতেছি যে কালকে যদি আমরা দুজনই ফ্রি আছি, কালকে আমরা কোথায় কোথায় ঘুরতে যেতে পারি বলো তো? তার আগে একটা কথা বলি। একটা একদম 100টা কথা বলো। তুমি আমার ফিউচার ওয়াইফ, তুমি বললাম তো কে বলবি? আচ্ছা আমি তো তোমার সঙ্গে সারা জীবন থাকবো, তাই না? তোমাকে তো আমার ভালো করে চিনতে হবে, জানতে হবে। এগুলো কখনোই না জানবা, কিন্তু অবশ্যই কি জানতে চাও বলো, আমি তো তোমাকে বলার জন্য রেডি আছি, বলো। তো আমি চাচ্ছি কালকে তোমার কিছু ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। ভার্সিটির ফ্রেন্ড, হ্যাঁ বুঝতে পারছি। ভার্সিটির ফ্রেন্ডদের সাথে তো দেখা করা যায়। আমার ভার্সিটির ফ্রেন্ডরা তো আমার কম জানে, অনেক কম মিশছে। কেন, কোনো সমস্যা? না একদম কোনো সমস্যা নাই। নাই জানোস আছে কি হয়েছে? কি হয়েছে? আরে আমি তো আরেকটার জন্য মনিকার কাছে ধরা খাইতাম। কি বল, আবার কি কি করলি তুই? আর মনিকা তো আমার ভার্সিটির ফ্রেন্ডের সাথে দেখা করতে চায়, আর আমি তো জীবনে ভার্সিটিতেই যাই না, তো ফ্রেন্ড আসবে কোন জায়গা দিয়ে? তাহলে একটা কাজ করি, আমি আমার ভার্সিটির ফ্রেন্ড গুলো নিয়ে আসি। না না না, তুই তো ভার্সিটি ফ্রেন্ড আনার দরকার নেই। তুই আমি আমার এলাকার কিছু পোলা বানাচ্ছি, ওপরে সাজা নিয়ে কিন্তু ভাইখালে তো পরে আবার বড় একটা ঝামেলা হয়েছিল। তোর কোনো আইডিয়াই নেই। ধারণা আছে তোর কোনো ওদের সম্পর্কে? ওরা এক একটা এমন চিজ, তুই দেখবি যে ওরা আমার নামে এমন এমন প্রশংসা করবে, এমন এমন কথা করবে, মনিকা আমার উপর ডাবল ক্রস করবে। তাহলে আপনারাই অর্ণবের ইউনিভার্সিটির ফ্রেন্ড? জি, অর্ণব তো খুবই ভালো পোলা, ঠিক আছে, মেধাবী। ওর মতো পোলা কিন্তু হয়ই না, ও মাত্র লেভেলের পোলা, কিন্তু ও কিন্তু মেয়েদের দিকে তাকাই না। একটু থামেন ভাইয়া, এত কিছু একবারই বলতে হবে না, জিজ্ঞাসা করলে আপনারা বলেন, ঠিক আছে? তো কি করছেন আপনারা? আমরা লয়ার, মানে লায়ার না, লয়ার ওকে। হ্যাঁ তো লায়ার বলছে কেন? লায়ার মানে তো মিথ্যাবাদী। না মানে হয়েছে কি, বই মুখে জিবার মধ্যে একটা ঘা হয়েছে, ওই লয়ার রুম থেকে লায়ার বলে ফেলছে। তো ইন্টারনি হয়েছে আপনাদের? কিসের ইন্টারনি? হ্যাঁ ওদের ইন্টারভিউ হয়ে গেছে কয়েকদিন আগে না? হ্যাঁ হ্যাঁ, এখন তো আমরা ওই খুন মার্ডার, তারপরে চুরি ডাকাতি এসব কেস বলি। এখন তো আমরা অনেক বড় লেভেলে চলে গেছি। আপনাদের সেশন কত? কিসের সেশন? ভিজিট ওই যে মনে করেন যে 2000 3000 যে যা দেয় আর কি। ওইটা আসলে কেসের উপর ডিপেন্ড করে, বুঝছেন। মার্ডার হলে একটা, তারপর খুন রাজনী এগুলা মানে কেসের উপরে ডিপেন্ড করে। না সেশন ওই যে 17-18 ওদের সেশন। আপনি এত কিছু জানেন কি করে? কি বলছেন? আমার বস একসাথে পড়ে, আর আমি জানবো না? আমার তো সবকিছু শেয়ার করে আমার সাথে। ওরা ওর বন্ধু হয়ে কিছুই জানে না, আর আপনি সবকিছু জানেন। না আসলে ব্যাকবেঞ্চার পড়ালেখা করেন, একদমই পড়ালেখা খারাপ। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে চলে যান। আমি ভাবছি কালকে অর্ণবের ভার্সিটিতে যাবো। কিন্তু কেন? না, ওর ভার্সিটিতে গিয়ে আমি যাচাই বাছাই করবো ও আসলেই পাশ করেছে কিনা। নাই, তুমি এখানে, আমি খুঁজতেছিলাম তোমাকে। আপনি আমাকে কেন খুঁজতেছিলেন? সকালে কি বলেছিলাম ভুলে গেছো? কি রে, কি বলছিল? কি যেন বলেছিলেন? বললাম না ওর ভার্সিটিতে যাবো, ভুলে গেছো? ও আচ্ছা, হ্যাঁ যাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে সকালে রেডি থেকো। এখনো মাস্ক আর চশমা পরে বসে আছো কেন? খোলো। আসলে হয়েছে কি, আমি একটু অসুস্থ। আমার এই ধুলাবালির কারণে একটু সাফোকেশন হয়, তাই পড়েছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার একটা হেল্প লাগবে আমার। আমার হেল্প বলেন। স্যার ব্যাচ নম্বর 70, সেশন 15 থেকে 16, আর রোল হচ্ছে 32, 34, 74। ওনার ডিটেলসটা একটু বলতে পারবেন আমাকে? দাঁড়ান। ও অনব চৌধুরী, পিতা হুসাইন চৌধুরী। বলেন, আর কি জানতে চান? স্যার উনি কি আসলে ইউনিভার্সিটি টপার ছিল? এটা তো ফাটাফাটি, ছেলেটা অনেক ভালো, ওর মতো ছেলেই হয় না। আচ্ছা ওনার কি কোনো ছবি আছে আপনার কাছে? তুমি পাগল নাকি? ছবি থাকবে কি হবে? সার্টিফিকেটের মধ্যে কি ছবি থাকে? সার্টিফিকেটের কোনো ছবি থাকে না। তো চলেন আমরা যাই। সার্টিফিকেটে ছবি না দেখলে আমার কাছে আছে। দেখেন তো। ছবি দেখবেন? কি হলো, আপনি না করছেন কেন? ওই না কিছু না। এই ব্যাপারটা যে এইভাবে আপনার কাছে প্রকাশ হবে আমি না কখনো কল্পনাতেও ভাবিনি। তাছাড়া একটা সার্টিফিকেট তো মানুষের জীবনে সবকিছু হতে পারে না। অর্ণব সত্যি খুব ভালো মনে একজন মানুষ, আপনাকে অনেক ভালোবাসে। আর ওর বাবার যা আছে চাকরি করতে হবে না, ও বসে বসে খেতে পারবে। আমি তো সেটাই চাই না। আমি কেন একজন আলাদা ঘরে দুলালকে বিয়ে করব? আমি যাকে বিয়ে করব সে হবে একজন মেধাবী কর্মজীবী ছেলে, অনেস্ট, সত্যবাদী। আর অর্ণব তুই? মানে হ্যাঁ ভাই, এখানে এসেছিলাম। আরে এই মেয়েটা সেই মেয়েটা না যাকে তুই প্রথম দেখে প্রেমে পড়ে গিয়েছিলি? প্রেমে পড়ে গিয়েছিল মানে? না কিছু না। এই কি বলছিস এগুলো? কিছু না মানে ওই তো তুই আর আমি গাজীপুর গেলাম ঘুরতে, তারপর প্রথম দেখলি, ছবি তুলে রাখলি। কি সব উল্টাপাল্টা বলছিস? হ্যাঁ যা তোর সাথে পরে কথা হবে। হ্যাঁ আচ্ছা এই কি অবস্থা কিউরি? হ্যাঁ তাহলে তো সব কনফিউশন শেষ। এবার তো প্রমাণ পাইছো যে আমার সার্টিফিকেট গুলো সব কিছু অরিজিনাল, কোনো ফেক কিছু নাই। এবার চলো আমরা আমাদের বিয়ে শপিং করতে যাবো। চলো। আরে বিয়ের শপিং এর কথা বললাম, তারপর তুমি এক্সাইটেড না কেন? হ্যাঁ চলো তোমাকে রেস্টুরেন্টে খাও, তারপর শপিং করবো। চলো আসো। আমি মাত্র তোমার ভার্সিটি থেকে আসছি, আমাকে সব বলা হয়েছে। কেন চিট করছো আমার সাথে? কি করেছিলাম তোমার? বন্ধু আমি স্যারকে অনেক আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু স্যার সবকিছু ভুলে দিয়েছে। ফাইলিয়ার মিথ্যা বলে কি